প্রশ্ন করেছেন সন্তু মুখার্জি চুচুড়া হুগলি থেকে। উনি বলছেন মহাজ প্রণাম নেবেন। অনেক যোগী ধ্যানের সময় 2 ফুট বা তার বেশি উপরে উঠে যান, মানে তার শরীরটিকে শূন্যে ভাসিয়ে রাখতে পারে। এর ব্যাখ্যা যদি দেন খুব ভালো হয়। এই ব্যাপারটি কি ফিজিক্সের কোনো লয়ের সাথে রিলেশন আছে? উনি বলতে চাইছেন এই ব্যাপারটির কি ফিজিক্সের কোনো লয়ের সাথে রিলেশন আছে? যেমন এরোপ্লেন আকাশে ওড়ে, ওটাতে বার্লিনস ল কাজ করে। প্লিজ আপনার সময় মতো যদি উত্তরটি দেন খুব উপকার হয়। সন্তু, এইসব কথাগুলো শুনে একটুখানি আনন্দ করে একটু হেসে নিতে পারো তো, তাহলেও অনেকটা কাজ হবে। আর কিছু না হোক একটুখানি আনন্দ হবে, একটু মজা হবে, একটু মনোরঞ্জন হবে। এই নিয়ে বিশেষ কিছু বলার থাকে না যারা এই কথা বলে, তবুও বলতে হয়, কারণ ভয়ঙ্কর ধারণা এবং ডেঞ্জারাস সব মান্যতা এইসব যোগের বিভূতির পিছনে লুকিয়ে আছে। প্রশ্ন যে করেছে, প্রশ্নকর্তাকে যদি ধরা হয়, তাহলে প্রশ্নকর্তার দুটো খুব স্ট্রং ধারণা আছে। প্রথম ধারণা, ফিজিক্যালি এমন কিছু হয় যার ফলে বা ধ্যান করলে বা যোগ করলে ফিজিক্যালি শরীর এরম উপরে উঠে যেতে পারে, এটা সে মোটামুটি 100% শিওর। কারণ শিওর না হলেই কথা বলতে পারতো না যে এর পিছনে কি ল আছে বলুন। প্রথমে ঘটবে, তারপর তো তার উপরে কোনো ফর্মুলা বা কোনো ব্যাখ্যা হতে পারে। আর দ্বিতীয় তার একটা ধারণা আছে, যা ঘটছে সেটা তো শিওর, প্লাস সায়েন্সের ব্যাখ্যা দিতে পারে। কোশ্চেনটা এমন হয়ে যাচ্ছে, যেমন সেই প্রশ্ন হয় না যে কাল তুই চুরি করতে যাসনি, তুমি যেদিকেই যাবে সেই দিকেই এই প্রশ্নের উত্তরে একটা ভুল সিদ্ধান্তই দাঁড়াতে পারে। যদি যোগ ভৌতিক কিছু হয় তবে আমি বলবো যে যোগ অপ্রয়োজনীয়। ভারত যে হাজার হাজার বছরে যোগ আবিষ্কার করেছিল তার কোনো প্রয়োজন নেই, কারণ বিকজ এখন এই ভৌতিক প্রয়োজনগুলো সায়েন্স দ্বারা মিটে যাচ্ছে। তাহলে এখন যোগের আর প্রয়োজন নেই। ভারতবর্ষ এই যোগের সাথে বিভূতিগুলোকে অজ্ঞানে বারবার যুক্ত করেছে। এর ফলে কথাটাই এসে গেছে যোগ বিভূতি, অ্যাজ ইফ এমন কিছু রিয়েলি হয়, শিওর এমন কিছু আছে। হয়তো বলবে না মহারাজ, আগে এগুলোর দরকার পড়ে, আগে এগুলো দরকার পড়তো, তো দুটো কাজ করতে হবে। তাহলে মহাপুরুষ, অবতার, যোগী, ঋষিদেরকে এদেরকে অ্যানশিয়েন্ট সায়েন্টিস্ট বলতে হবে। এরা বিজ্ঞানীর মতোই। এবং যত উপনিষদ আদি গ্রন্থ আছে বা যারা এই বিভূতির কথা কোনোভাবে বলেছে, বিশেষ করে পতঞ্জলি যোগসূত্র বা তন্ত্র, এদেরকে সায়েন্সের কোনো একটা চ্যাপ্টার বানিয়ে ফেলতে হবে। কারণ সায়েন্সও সেই কাজই করছে এখন। সায়েন্সও ম্যাটেরিয়াল ভৌতিক জগৎ নিয়ে কথা বলে, আর যোগেও এই কথাই বলা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে। যোগসূত্র বলা হয়, সূত্র কিছু নিহিত আছে, পিছনে কিছু লুকিয়ে আছে, যাকে ভাঙতে হবে, পরিশ্রম করে খাটতে হবে। যোগের কাজ কি? বস্তুগত জগতের কিছু সুবিধা করিয়ে দেওয়া। পতঞ্জলি, বাদরায়ণ, বিভিন্ন অবতার, মহাপুরুষ, যারা সন্ত সাধুরা এসেছে, এদের চেতনাস্তর নিম্নমুখী নয় যে ভৌতিক পদার্থের ক্ষমতা বৃদ্ধিতে তারা সময় নষ্ট করবে। এই জন্য বেদ অপুরুষেয়। বেদকে বলা হয় অপৌরুষেয়, অর্থাৎ পুরো ঈশ। পুরো মানে এই শরীর, আর ঈশও মানে এর ভিতরে যে আছে সেই দেহধারী। দেহধারীরা যা নর্মাল জীবনে বলে না, যা সাধারণ 10টা কথার মতো নয়, সেই সাধারণ বুদ্ধির আওতায় যা চট করে বোঝা যায় না, যখন চেতনার উচ্চ স্তর, উচ্চতম অবস্থা এরকম কথা বলে ওঠে, তখনই কোনো বেদান্ত, কোনো যোগসূত্র, কোনো ব্রহ্মসূত্র, কোনো শ্রীমদ্ ভগবদ্ গীতা তৈরি হয়। তখনই এগুলি জগতে আসে। এইগুলো এভারগ্রিন। দেহ, মন, জগৎ, ভৌতিক পদার্থ কনস্ট্যান্ট বদলাচ্ছে। ফলে কি হবে? দেখো, সায়েন্স প্রত্যেকটা সময় বদলাচ্ছে। নতুন নতুন থিওরিজ আবিষ্কার হচ্ছে, নতুন নতুন ফর্মুলাস বেরোচ্ছে, বিভিন্ন রীতিনীতি আমাদের সমাজে বদলাচ্ছে, পুরনো চলে যাচ্ছে, নতুন আসছে, বিভিন্ন পদ্ধতি আসছে, বিভিন্ন ক্রিয়া আসছে, এগুলি চেঞ্জ হচ্ছে। কারণ যাকে নিয়ে এরা কথা বলে সেই ভৌতিক জগৎ চেঞ্জ হচ্ছে। কিন্তু উপনিষদ যা বলছে তা চিরনূতন, কারণ যেন বস্তুগততার থেকে বেশি কিছু, সূক্ষ্ম কিছু, গভীর কিছু
এর মধ্যে বলা হয়েছে। এ কি অলৌকিকতার যে স্ট্যাম্প, ভৌতিক অলৌকিকতার যে স্ট্যাম্প লাগানো হচ্ছে তা লৌকিক স্ট্যাম্প। এ কি এরমভাবে অসম্মান করা উচিত নয়। যোগ কাকে বলে? সমাধিবাদের দ্বিতীয় সূত্রের প্রথম হয়ে গেল, একদম দ্বিতীয় সূত্রেই বলে দিলেন যোগ কি? যোগশ চিত্তবৃত্তি নিরোধা। চিত্ত মানে কি? মাইন্ড স্টাফ, মন, চিন্তা। বৃত্তি কি? যখন এই মন বা চিন্তার প্রসার হয়, যখন ছড়িয়ে পড়া, যখন এই বিভিন্ন চিন্তা অভ্যাসে পরিণত হয়ে যায়, অর্থাৎ চিন্তাকে ছড়িয়ে পড়া থেকে বাঁধাই হলো যোগ। দেখো, তোমার আত্মা পরমাত্মার মিলনের কথা বললই না। আটকানো, নিরোধ করা, অর্থাৎ কোনো গতি, কোনো চলমানতা তোমার সমস্যার কারণ। তোমাকে অগতি হতে হবে। তুমি ছুটছো, সামনে সব কিছু কীভাবে কাঁপবে, তোমার শরীর কাঁপছে, তোমার চোখের ভিশন কাঁপছে, সামনে যা দেখছো স্ক্রিন কাঁপছে। ইউ হ্যাভ টু স্টপ। কোনো গতিশীলতার তোমার প্রতিবন্ধক আছে। মন কি? মন একটা গতিই তো, অলওয়েজ ছুটছে। কখনো দেখেছো মনকে চুপ করে বসতে? কোথাও লাগানো নয়, থামানোর নামই যোগ। বাধা বা বন্ধন কিছু নয়। বাধা বা বন্ধন তোমার কিছু না পাওয়া নয়, বরং অনেক কিছু যে পেয়ে রেখেছো। তোমার পাওয়াই তো মন। তুমি কিছু ভালো মন্দ পেয়েছো, কখনো সংকল্প বিকল্প করছো, কখনো প্রাপ্তি অপ্রাপ্তি করছো, কখনো সুখ দুঃখ করছো, কখনো শীত উষ্ণ ফিল করছো। এই যে দুয়ের মধ্যে গতি, ভালো থেকে মন্দের গতি, মন্দ থেকে ভালোর গতি, একেই তো মন বলা হয়েছে, বা একেই তো জগৎ বলা হয়েছে। জগতের যাবতীয় গতিশীলতা কোথাও যেন পৌঁছাতে চায়, তাই তো গতি করে। তুমি নড়ো কখন? যখন এখান থেকে উঠে ঘরের বাইরে যেতে হবে, নাহলে থোড়াই তুমি নড়বে। এই গতিকে সংযত করা, এই গতিকে তোমার ভিশনের বিরোধ থেকে বাঁচানোর নাম হলো যোগ। আত্মা পরমাত্মার মিলনকে যোগ বলা হয়নি। তুমি যাকে আত্মা বলো তার অবলুপ্তি হলো যোগ। তুমি হিস্ট্রি বুক নিয়েছো, 11th চ্যাপ্টার তোমায় পড়তে হবে। আগে আছে 10টা চ্যাপ্টার। 10টা চ্যাপ্টারকে সরানোকে যোগ বলা হয়েছে, 11 তো আছেই। তুমি বসে সামনে একটা প্রাকৃতিক দৃশ্য দেখছো, ছাদে বসে, তার তোমার সামনে একটা পর্দা উঠছে, দড়ি দিয়ে পর্দাটাকে আটকে দেওয়া হলো নিরোধ, চিত্তবৃত্তি নিরোধ। অর্থাৎ তোমার চোখের সামনে জীবনের স্বচ্ছতার প্রতিবন্ধক যখন চিত্তবৃত্তি হয়ে যায়, আমাদের সব থেকে বড় প্রতিবন্ধক তো এই মনই। এই মনিতেই জগতে প্রতিভাত করছে। বেদান্তের তো মূল সিদ্ধান্তই এই। চিত্তবৃত্তি, চিত্তের বিভিন্ন অ্যাক্টিভিটি তোমার গতি বা তোমার সামনের অস্পষ্টতার কারণ। সিচুয়েশনকে আমরা সিচুয়েশন দেখি নাকি? মন যেভাবে ইন্টারপ্রিট করে আমি সেইভাবেই সিচুয়েশনকে দেখি। আমরা সেই জন্য বেশিরভাগ ক্ষেত্রে অরিজিনাল সিচুয়েশনকে জানতেই পারি না। একেই যোগের বিঘ্ন বলা হয়েছে। ডিস্টারবেন্সের অপসারণকে বলে যোগ। দেখো, যা যোগে বলা হয়েছে তা প্রতীকী, সংকেত মাত্র। যা বলা হচ্ছে যোগে, তন্ত্রে, তা অতি সূক্ষ্ম, অতি সুন্দর, অতি গভীর। যোগ শুরুই হচ্ছে চিত্ত মন থেকে। সমস্যা হয়েছে যোগসূত্রের বিভূতিপাদ নিয়ে যত রকমের ভ্রান্তি আর মিসকনসেপ্ট। 11 নম্বর সূত্রে সরাসরি সমাধির কথা বলছে, আবার 21 নম্বর সূত্রে দেখা যাবে যেন বিভিন্ন রকম দৈহিক গ্রস ক্রিয়া এফেক্টের কথা বলছে। তবে কি মানে পতঞ্জলি ঋষি কি তুমি বলতে চাও যে পাগল হয়ে গেল? যে যোগ শুরুই হলো মন থেকে, যা মনের ঊর্ধ্বগমন, চেতনার ঊর্ধ্বগতিকে কেন্দ্র করে, যা চেতনার অবস্টাকলসগুলোকে সরিয়ে দিয়ে আত্মায় পৌঁছানোর কথা, তাকে রিভার্স গিয়ার দিল। হাওড়া থেকে ব্যান্ডেলের দিকে ট্রেন যাচ্ছে, মাঝে বর্ধমান মগরা এসে গেল? তা তো আসতে পারে না। চিত্তের ঊর্ধ্বগমন করতে গিয়ে আত্মায় না গিয়ে পতঞ্জলি কি মতিভ্রম ঘটল যে দেহের বিভিন্ন বিভূতি, বিভিন্ন এই আকাশে ওরা বিভিন্ন রকমের শক্তি আসবে, ছোট হয়ে যাওয়া, বড় হয়ে যাওয়া, বিভিন্ন জিনিসকে অ্যাচিভ করা, এই নিয়ে কথা বলতে শুরু করে দিল? দেখো, আসলে পতঞ্জলিকে যদি বুঝতে হয়, এমন একজন চাই যে পতঞ্জলিরই মতো। বিবেকানন্দ কি ঠিক বুঝে কি বলেছিল, এটা বিবেকানন্দর মতোই একজন কেউ বুঝতে পারবে। বিকজ এদের চেতনা
আর 10 জনের মতো আলু পটল ঘর বাড়ি শরীর সম্পর্ক বিভিন্ন রিলেশন এই বেস্ট নয়। এরা অন্য কিছু অর্থাৎ উচ্চতরের সূক্ষ্ম কিছু বলছে। কেন জানি না ভারতবর্ষের আধ্যাত্মিক ট্র্যাডিশন চিরকালই যেন কিছু বলতে চায় না, যেন সে চুপ থাকতেই রুচিশীল, যেন তার পরতে পরতে যোগের এই নিরোধ বসে আছে, সে যেন নিরুদ্ধ হয়ে বসে আছে। কেন এমন? ওটা একটা অন্য আলোচনার বিষয়। যেন তাদের বলতে অরুচি। আজকাল যা এই বুকস হিসাবে তুমি দেখছো বেরিয়ে গিয়েছে, বিশেষ করে তার মধ্যে বেসিক কোর স্ক্রিপচার যেগুলো দেখবে, সেগুলি বেশিরভাগ ক্ষেত্রে বই নয়, সেগুলি বেশিরভাগ ক্ষেত্রেই কোনো সংবাদ, কোনো কথোপকথন। কেউ জিজ্ঞাসা করছে এবং কেউ তার উত্তর দিচ্ছে। নিজে থেকে লিখলে আবার ওই সূত্রাকারে লিখতে শুরু করলো, যেন উপনিষদ শিষ্যকে মানে বলতেই তাদের বিশেষ কোনো ইচ্ছা নেই। অনেক সাধ্য সাধনার পরে হয়তো কিছু একটা বলল, সো যখন বলা হলো তখন শিষ্যের কাছে শিষ্য বুঝলো, কিন্তু তা পরবর্তীকালে শিষ্য লিখে দিল বা এই গ্রন্থ আকারে এসে গেল, ফলে কী হলো, ওপেন টু অল হয়ে গেল। এবং ওই যে না বলা অতি সার সংক্ষেপ কথা, সেইগুলো যে ফর্মুলাগুলো, যে সূত্রগুলো পাওয়া গেল, সেগুলো নিয়ে বিভিন্ন ভ্রান্তি ছড়িয়ে পড়লো। কেউ বলছে ফর্মুলাই বই, কেউ বলছে এবিসিডি শাস্ত্র, যে যার মতো এটাকে ইন্টারপ্রিট করতে শুরু করলো। না হলে যোগ সূত্র কেন? সরাসরি তো লিখে দিলেই হতো, ভাই কি বলতে চাই। সূত্র অর্থাৎ একে যেমন দেখা যাচ্ছে তা নয়, একে ইউজ করে কোথাও তোমাকে রিচ করতে হবে, কোথাও পৌঁছাতে হবে। সূত্র যেন সংক্ষেপে কিছু বলতে চায়। যেমন আজকালকার দিনে অনেক গেম দেখো না, সেই গেমের মধ্যে বলা হয় যে তুমি মুখে কিছু বলবে না, ইশারা করে বুঝিয়ে দাও অন্যকে তুমি কি বলতে চাও। তাতে যেমন ভুল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে, এই ক্ষেত্রেও তাই ঘটছে এবং ঘটে গিয়েছে। শরীর স্থূল, মন সূক্ষ্ম, আর আত্মা তো সূক্ষ্মাতি সূক্ষ্ম। সেই জন্য উপনিষদে বলছে দৃশ্যতে তদ অগ্রয়া বুদ্ধিয়া সূক্ষ্ময়া সূক্ষ্মদর্শিভি। কোনো সূক্ষ্মদর্শী অর্থাৎ চোখে সূক্ষ্ম কিছু দেখবে, কোনো সূক্ষ্ম বুদ্ধিওয়ালা মানুষই এই তত্ত্ব বুঝতে পারবে। বেশিরভাগ লোক আমরা কেমন, আমরা শরীর কেন্দ্রিক, আমরা দেহর বেশি কিছু বুঝি না। তো যেই কোনোভাবে কিছু বলা হবে তখনই সঙ্গে সঙ্গে ভেবে নেবে যে ফিজিক্যালি ট্যানজিবলি শারীরিকভাবে কিছু ঘটবে। ধরো দুই বন্ধু এখানে বসে আছে, যদি এখন একে অপরকে বলে চল বাড়ি যাই, সে কি ভাববে? তারা ভাববে, একজন ভাববে আর একজনকে বলা হলো যে শারীরিকভাবে তারা এখান থেকে উঠে দরজা দিয়ে বেরিয়ে বাড়ি যাবে। তারা তো ভাববে না মনো চলো নিজের নিকেতনে, এই ভাবনা তাদের আসবেই না চট করে। এখন যদি বলা হয় সবই এক, তখন ধরে নেওয়া হবে সব শরীরগুলো রিয়েল এবং ওই শরীরের মধ্যে কিছু আছে এক, অথবা সব শরীরগুলো একই এলিমেন্ট দিয়ে তৈরি। শরীরটা কিন্তু ফার্স্ট প্রায়োরিটিতে এসে দাঁড়াবে বেশিরভাগ আমাদের ক্ষেত্রে। কোন মহারাজ মঠে বেশি দেখতে ভালো লাগে, যে গুড লুকিং অথবা যে ভস্য করে এক্সেপশনালি কোনো রকম মেকআপ পরে আছে? আমরা শরীরের দাস, আমরা চোখের দাস। তো এইটা হলো ইন্দ্রিয়ের বাধ্যতা। তো আমাদের যেহেতু বেশিরভাগ জীবনই এই শরীর প্রবণ, ইন্দ্রিয় প্রবণ, আমরা বেশিরভাগ ক্ষেত্রেই স্থূল অর্থ বুঝি। বাট যোগ তো শুরুই হচ্ছে সূক্ষ্ম জিনিস নিয়ে। মন বস্তুটাই তো সূক্ষ্ম। প্রচণ্ড গরম, এই কথাটা বললেই কি বলবে, ফ্যানটা চালিয়ে দে না, অর্থাৎ শারীরিকভাবে গরমের কথাই আমরা চট করে ধরবো। ঘাম হচ্ছে, একটা টাওয়াল এনে দেবে। খুব গরম লাগছে, নে গামছাটা নে বা টাওয়ালটা নে, গাটা মুছে নে, স্নান করে নাও, এসি চালিয়ে দাও, ঠান্ডা জল খাও, ফ্যান চালিয়ে দাও। এইগুলোই আমরা ঠান্ডার অর্থ বুঝবো সবসময়। আমাদের মধ্যে এমন কোনো রকমের ভাবনা চট করে আসবেই না যে শারীরিক গরমের থেকেও বেশি ত্রিতাপ বলে কোনো পদার্থ হতে পারে, মানসিক কোনো তাপ হতে পারে, বা চট করে এটা আমাদের মাথায় আসতেই চায় না। মনই আমাদের মাথায় আসছে না, আত্মার কথা তো ছেড়েই দাও। যোগ তো আত্মার দিকের যাত্রা। আমি যদি এক্ষুনি বলি দেখো, বললেই কিন্তু তোমরা, আমি যদি কোনো দিকে তাকাই দেখো বলে, তোমরা ওই দিকে তাকাবে। কিন্তু দেখো, দেখো মানে বোঝাও হতে পারে, আবার দেখো মানে বোধও হতে পারে, যাকে দর্শন বলা হয়। যখনই কিছু অসাধারণ শব্দ বা অসাধারণ প্রেডিকশন মনে হচ্ছে, আস্ক ফর হুম, এটা কার জন্য, নট ডিপেন্ড অন হোয়াট ইজ বিং সেড।
ডিপেন্ড অন ফর হুম, কার জন্য এটা বলা হয়েছে। কয়েকটা শ্লোক আছে, অনেকেই বলে যে আমি বাংলায় বলি না, আমি শ্লোকটা সামান্য কয়েকটা অনুবাদ করে দিচ্ছি। এই কথাটা কেন বলছি, কারণ প্রশ্নকর্তা যে প্রশ্ন করেছে তার বেশিরভাগই পতঞ্জলি যোগসূত্রের সাথে বিশেষভাবে কানেক্টেড। যাবতীয় যেই সব জিনিসগুলি তুমি বিভূতি হিসাবে ধরো, বিশেষ শক্তি, অলৌকিক শক্তি, তা কিন্তু এই যোগসূত্রের উপর দাঁড়িয়ে আছে। উনি যেটা বলেছেন বেসিক্যালি 42 নম্বর শ্লোকের উপর দাঁড়িয়ে আছে, 43 নম্বর শ্লোকের উপর দাঁড়িয়ে আছে। সেইখানে বলা হচ্ছে, তার বাংলা মানে হচ্ছে, সংযমের দ্বারা যোগী হালকা হয়ে যেতে পারে, উল বা তুলোর মতো, আর আকাশেও সে চলতে ফিরতে পারে এত হালকা হয়ে। এছাড়া বহু শ্লোক এমন আছে, উনি বলছেন যে 2 ফিট উপরে শরীরের নাকি ধ্যান করতে করতে শরীর উপরে উঠে যায়। এই শ্লোকের সাথে, এই সূত্রের সাথে রিলেটেড আছে। এছাড়াও 31 নম্বরে বলা হয়েছে কণ্ঠে সংযম করলে তুমি ক্ষুধাজয়ী হবে, সংযমে সূক্ষ্ম জ্ঞান হয়, হৃদয়ে জ্যোতি দর্শন হয়, দূরে কি হচ্ছে বা যা পাহাড়ের মতো বাঁধা থাকবে সেটাকে অতিক্রম করেও তুমি সেইটা জানতে পেরে যাবে, সূর্যে সংযম করলে ত্রিভুবনের জ্ঞান হয়, চন্দ্রে সংযমে, বুধে, ধ্রুবতারায় সংযমে, ইত্যাদি ইত্যাদি। এরকম বিভিন্ন কথা বলা হয়েছে। 21 নম্বর শ্লোকে তুমি, 21 নম্বর সূত্রে যদি তুমি যাও, তুমি দেখবে সেখানে বলা হচ্ছে যোগী আকাশে হাঁটতে পারে। এবার তো আমরা যেহেতু দেহধারী, আমাদের মনে হবে যে তুমি নিজের শরীরই, আমরা একটা শরীর নিজেকে মনে করি, ফলে নিশ্চিত এখানে শরীরের কথাই বলা হয়েছে এবং শরীর আকাশের মধ্যে হেঁটে হেঁটে বেড়াবে। কোনো জায়গাতে বলা হয়েছে যোগসূত্রে যে শরীর সম্পূর্ণ ভ্যানিশ হয়ে যাবে, বলা হচ্ছে অন্তর্ধান হবে। এটা সূত্রাকারে বলা হয়েছে, এগুলি শরীরের হিসাবে মোটেই বলা হয়নি। এখানে শরীরের কোনো প্রশ্নই নেই। যখন বলছো ধ্যান করতে করতে 2 ফিট উপরে উঠে যাবে, তবে কি পাছার আত্মার যোগ হয়ে গেল নাকি? যোগ মানে যদি চিত্তবৃত্তি নিরোধ হয়, তবে কাকে উদ্দেশ্য করে বলা হলো? শরীরকে উদ্দেশ্য করে বলা হলো না মনকে উদ্দেশ্য করে বলা হলো? কোন শাস্ত্র বলছে শরীরের যোগ? কোন শাস্ত্রে এই কথা বলা আছে? যোগ তো মনেই হয়। দুঃখে কে আছে, ব্যথা কে পায়, অতৃপ্তি কার হয়, ভয় কার লাগে, লোভ কার হয়, কে নিজেকে বিয়োগী ফিল করে, কে নিজে সবসময় অভাব বোধ করে, কে আলোর অভাব বোধ করে, যে অন্ধকারে আছে। তোমার শরীর কি অন্ধকার ফিল করে নাকি? মনই ফিল করে। কে বলছে যে ইয়ে দিল মাঙ্গে মোর? শরীর বলছে নাকি? পেট ভরলো তো ভরলো, মন কি ভরে? চোখ নির্দিষ্ট কোনো বস্তুকে দেখতে চায়? চোখ তো শুধুমাত্র দেখা চোখের কাজ। নির্দিষ্ট কোনো বস্তুকে বা ব্যক্তিকে না দেখতে পারলে কে দুঃখ পায়? মনই তো দেখে দেখে তার মন ভরছে না। তোমারই তো দেখে দেখে মন ভরছে না। কান কি স্পেশাল কোনো সাউন্ড শুনতে চায়? কান বলে এই সাউন্ডটা শুনবো, এই সাউন্ডটা শুনবো না। মনই তো চায়। জিভার কাজ কি স্বাদ নেওয়া, না স্পেসিফিক কোনো স্বাদ নেওয়া? জিভা যদি নিম পাতা পছন্দ না হয়, জিভা কি স্বাদ নেবে না? তোমার পছন্দ হয় না, এই তুমিটাকে মনই তো, চেতনাই তো। শরীর তো শরীর থেকে সৃষ্টি হবে, মিলনও হবে তার শেষ পর্যন্ত আগুনের সাথে। পঞ্চভূত থেকে সে শুরু হয়েছে এবং তার এন্ডও হবে পঞ্চভূতে। তার আর কি যোগ হবে? যোগে যা বলা হয়েছে তা শরীরের জন্য মোটেই নয়, মনের জন্য। কোথাও দেহ হালকা হয়ে উপরে উঠে যাবে, কোথাও তুলোর মতো হয়ে যাবে, কোথাও ব্রহ্মরন্ধ্রে জ্যোতি দর্শন হবে, কোথাও সব লোকের জ্ঞান হবে, কোথায় খিদে জয় করতে পারবে। এগুলোর অর্থ ধ্যান, একাগ্রতা বা সংযম, সমার্থক, এগুলো যখন বলা হচ্ছে, যখন বলা হয়েছে একটা জায়গাতে উদান বায়ু সংযমে, যোগী কি করবে না, যোগী জলে ডুববে না, সে কাঁটার উপরে হেঁটে যেতে পারবে। রিয়েলি সত্যি শরীরের কথা বলছে পতঞ্জলি? মনের কথা, চিত্তের সংযমের নাম যোগ। তিনি কি পথভ্রষ্ট হলেন এবং ভ্রষ্ট হয়ে গিয়ে জল, কাঁটা, হাঁটা চলা নিয়ে কথা বলতে শুরু করলেন? উপনিষদের মতে, আমাদের বিভিন্ন শাস্ত্রের মতে সংসারকে জলধি বলা হয়েছে। গান গাওয়া হয়, কণ্ঠকে আবৃত বিষয়কে তো কি, বিষয়কে কাঁটা বলা হয়েছে। অর্থাৎ চিত্ত সংযত হলে সংসার বা দেহে, এই শরীরের মধ্যে থেকেই, এই বিষয়ে কাঁটার মধ্যে থেকেই
এই শারীরিক জীবনের মধ্যে থেকেই শরীরের যে ওভারওয়েলমিং পাওয়ার থেকে, শরীরের যে ডিস্ট্রাকশন থেকে বাঁচা যাওয়া সম্ভব, বেঁচে তুমি যেতে পারো। শরীর কি বলছে? শরীর বলছে খাবো, ঘুমাবো, রমণ করব। শরীর বলছে ধ্যান করব। ঘাড় বা স্পাইন বলছে আমি সোজা হয়ে বসতে চাই, না তুমি চাও। এই দুটোর মধ্যে পার্থক্য আছে। স্পাইন তো বলবেই আমি হেলে যাব, ঘাড় তো বলবে আমি ঝুঁকে যাব, তুমি বলছো সোজা হয়ে থাকবে। এই যে তুমি, এই যে চেতনা, এই যে মন, একই উদ্দেশ্য করে যোগ শুরু হয়েছে। যখন বলছে স্থিরম সুখম আসনম, কাকে বলছে? শরীর স্থির কই? শরীরের মধ্যে তো কনস্ট্যান্ট রক্ত বইছে, সেল জন্মাচ্ছে, সেল মরছে, নখচুল কনস্ট্যান্ট গজাচ্ছে, বাড়ছে, কমছে, বাড়তে থাকছে। হলো কি শরীর স্থির? মলমূত্র প্রোডাকশান তোমার বন্ধ হয়ে যাবে? কনস্ট্যান্ট হতে থাকবে। শরীর মানেই তো ক্রিয়া। এই শরীরের স্থিরতা কোথায়? তুমি গভীর ঘুমে তোমাকে মশা কামড়াচ্ছে, অথবা বাইরে থেকে কোনো খুব পাশে হয়তো খুব সুন্দর কিটি পার্টি চলছে, তোমার সুখ হয়? শরীর তো একই রকমের আছে। কে সুখ ফিল করে? সুষুপ্তিতে যখন তোমার মন বিশ্রামে থাকে, তোমার আশেপাশে যাই হোক, তোমার কি কিছু আদৌ এসে যায়? কিন্তু তুমি যদি জেগে থাকো, তুমি যেই মুহূর্তে জেগে থাকবে চট করেই তুমি বিরক্ত হয়ে যাবে। বিরক্ত হয়ে গিয়ে থাকলে কি করবে? তুমি মশা মারতে শুরু করবে, তুমি অল আউট জ্বালাবে, তুমি মশারি টাঙাবে। যদি পাশে কিটি পার্টির কোনো আওয়াজ হয়, তুমি জেগে থাকলে চট করে তুমি জানলা খুলবে, দেখবে কি চলছে রে ভাই। তো স্থিরতা বা সুখ এগুলো কার জন্য? শরীর তো আগেও ছিল। এগুলো সব মনের জন্য টার্ম ইউজ করা হয়েছে। বাট আমাদের ভ্রান্তি, আসন পাতো, সোজা হয়ে বসো। একজন কমেন্ট বক্সে এসে বলছে, মহারাজ আপনার স্পাইনের যে আপস্ট্যান্ডিং তা খুব ঠিক ঠিক নেই, অ্যাজ ইফ ইটস ম্যাটার রিয়েলি। এরকম একটা অবধারণা আমাদের মধ্যে বিশাল করে বলা হয়, অবধারণা আমাদের মধ্যে খুব গভীরভাবে বসে গিয়েছে। এগুলি দিয়ে কিছু বোঝানোর চেষ্টা করা হয়েছে। কোথাও বলা হচ্ছে সমান জায়াত প্রজ্জ্বলম, সমান বায়ু সংযম যদি করা হয়, শরীরের থেকে জ্যোতি নির্গত হয়। দেখো এই স্বামীজিকে ঠাকুরকে নিয়ে কত কাহিনী ফাঁদা হয়েছে, এবং আমরা গভীরভাবে এগুলো বিশ্বাস করি। কারো কারো তো এতই জ্যোতি, তাতে ইলেকট্রিক বিলই লাগে না, পুরো ইলেকট্রিক বিল নীল আসে, জিরো। প্রাণায়ামে শ্বাস চালিয়ে সে রাস্তার তাদের টর্চ লাগে না, অন্ধকার তো নেই। যদি গ্রামের রাস্তা হয়, আজকাল তো শহরে তো এমনিই জ্যোতি হয়ে থাকে। আর ঘরে তো ইলেকট্রিক কানেকশান লাগেই না, কারণ কি? প্রজ্জ্বলম, সমান বায়ুকে সংযম করেছে। যোগীর ঘরে এইসব লাগে না আর কিছু। আরে বলা হচ্ছে সমান, অর্থাৎ সমত্ব। কি সমত্ব? আবার তোমার ভগবান সমত্ব নয়। জগতের সব বিষয়ে তা দিতে পারে না, তা চেতনার খিদে মেটাতে পারে না। মন যা চায়, রিয়েলি গভীরভাবে সে যা চায় তা পূর্ণ করতে পারে না। এই আন্ডারস্ট্যান্ডিং এলে বুদ্ধি প্রকাশিত হয়, অর্থাৎ বুদ্ধি যথার্থতা দেখতে পায়। বুদ্ধি যেই জিনিসটা যেমন, সেই জিনিসটাকে ঠিক তেমনভাবে দেখতে পায়। আমাদের আসক্তিই তো যথার্থতা দেখতে দেয় না। কি দেখতে দেয় না আমাদেরকে? আমরা দেখেও দেখি না কেন? আমাদের মধ্যে আশা আছে, কোথাও কিছু পেয়ে যাব, কারোর সাথে কিছু ঘটে যাবে। কম বয়সে হলো না, একটু বাদে হবে। 10,000-এ আমার মন ভরছে না, 50,000-এ ভরবে। একটা ছেলে আসলে সংসার ঠিক লাগছে না, একটা মেয়ে হয়ে গেলে আমি ঠিক হয়ে যাব। এই যে এই রিলেশানগুলো হয়তো ফেল করে গেছে, আমি আরেকটা অন্য কিছু রিলেশান পাতাবো। মন বুঝতেই চায় না যে সে যা চায়, তার যার জন্য খিদে, সে তো তার মতো হবে না। একজন ক্ষুধার্ত মানুষের কি হেল্প করবে? সেই হেল্প করতে পারবে যেই ক্ষুধার্ত মানুষের থেকে ভিন্ন, যার হাতে খাবার আছে। তুমি বেগুনওয়ালা, বেগুনই চিনবে, মাতালি চিনবে, মন তো মনের মতো জিনিসই চিনবে। অথচ মনের চিরকালের প্রয়াস এই যে আমি যেন তাকে জানতে পারি। এই শ্লোকের মাধ্যমে বলা হচ্ছে, দেখো সর্বত্র সমানভাবে মন, তুমি যা চাও তা তুমি পাবে না। তো যখন বলছে প্রকাশ, তার জীবন দেখার, বাস্তবকে নিরপেক্ষভাবে দেখে জগতে মহত্বের, পূর্ণত্বের, শান্তির, মুক্তির আশা ত্যাগের কথা বলছে। 21 নম্বর সূত্রে যখন বলছে আকাশে চলার শক্তি পাবে, এবার মনেই হবে সশরীরে বাবাজিরা আকাশে হাঁটতে শুরু করে দেবেন। দেখুন না, সিরিয়ালগুলোতে দেখানো হয়,
এ উড়ে যাচ্ছে, সে উড়ে যাচ্ছে। আকাশ কি, কিসের প্রতীক? পুরো আধ্যাত্মিক শাস্ত্রে বিস্তার বা ব্রহ্মের উন্মুক্ততার আত্মার প্রতীক হিসাবে আকাশকে দেখানো হয়েছে। মনসংযমের দ্বারা মনকে না বলতে শিখলে হয়। কাকে? নিজেকে। বাস্তবে কাকে না বলবে? নিজেকে না বলতে শেখো। আমরা নিজেদেরকে না বলতে শিখি না, আমরা অন্যকে না হ্যাঁ বলতে শিখি, কিন্তু মনের সামনে আমরা হেরে যাই। আমরা জগতের কাছে জিতে যাই, কিন্তু এই মন বা চেতনার কাছে, আমির কাছে হেরে যাই। নিজেকে নেতি নেতি করতে শেখাকে বলা হয়েছে সংযম। আত্মিক জীবন, আত্মিক জীবন কাটানোর কথা বলা হচ্ছে এখানে। এই আত্মায় মন যাতে বাস করে, আত্মায় মন যাতে চড়ে বেড়ায়, সেই যেন জগতের বিস্তারে, সেই যেন জগতের মধ্যে গিয়ে নিজেকে হারিয়ে না ফেলে। আমরা মনে করি কি যে আমার জীবনে আমি ভগবানকে নিয়ে আসবো। কে অ্যালাউ করবে? অহম। অহমকে বলা হচ্ছে এখানে, ভাই অহম তুমি বড্ড ছোট, তুমি বড্ড অনুপযুক্ত, তুমি একটু প্লিজ সরে দাঁড়াবে। তুমি দেহ থেকে, এই জগৎ থেকে সরে দাঁড়াও। আত্মার উন্মুক্ত আকাশ আছে, তুমি সেইখানে গিয়ে লয় প্রাপ্ত হও। সংযমে এই যে বলা হয়েছে লঘুতা বা তুলোর মতো যা হয়ে যাওয়া, যা 43 নম্বর যে সূত্র আছে সেখানে যা ব্যাখ্যা করা হয়েছে, সেখানে যা বোঝাতে চাওয়া হয়েছে, তার অর্থ কি? তার অর্থ আকাশ। আকাশ অর্থাৎ কি? আত্মা। দেহ অর্থাৎ অনাত্মা, অর্থাৎ সাকার নিরাকারের কথা বলা হচ্ছে। এর সম্বন্ধ যদি তুমি বুঝতে পারো, আকাশের সাথে জগতের সম্বন্ধ, দেহের সাথে আত্মার সম্বন্ধ, অনাত্মার সাথে আত্মার সম্বন্ধ, এটা যদি তুমি পরিষ্কারভাবে বুঝতে পারো, তখন কি ঘটে? যোগীর মন সংসার ভার মুক্ত হয়। যেমন তুলোর মধ্যে গ্র্যাভিটেশন তো সবসময় আছে, তা সত্ত্বেও কি হয়? তুলো এত লঘু, এত হালকা যে হাওয়ার সাথে সাথে সে ঊর্ধ্বগমন করে। যেন ল অফ গ্র্যাভিটেশন যেন তার উপর যেন কাজ করছে না। কাজ তো করছে, কিন্তু সে ওটা সত্ত্বেও নিজেকে ওভারকাম করতে পারছে ওই ল থেকে। ঠিক তেমনভাবেই মন যখন তার বিষয় থেকে নিজেকে অনাসক্ত করে ফেলেছে, যে জগৎ, দেহ, বস্তু, ব্যক্তি তাকে বাঁধতে পারছে না, যখন তার চিত্ত আত্মার আকাশে ভাসছে, সেটাকেই সিম্বলিক বা সূত্রাকারে বলা হলো। যেন সবার জন্য নয়, সেটাকেই সূত্রাকারে বলা হলো, যেন সবার জন্য নয়। পতঞ্জলি ঋষি যেন এই সূত্রগুলোকে লোকানোর চেষ্টা করেছেন। অনলি এলিজিবল কেই যেন তিনি বলবে। আর এলিজিবিলিটি কি? দাম দাও, দাম। বি রেডি টু মার্জ ইয়োর সেলফ। সত্যের জন্য যা করার দরকার করব, যা হওয়ার দরকার হব, এটিই হলো দাম দেওয়া। কি করব জানি না, কোনো পদ্ধতি নেই, আমি জানি না, কিন্তু যা করার করব। এই রকম যে ডেডিকেটেড সাহসী, সেই জীবনে দাম দেওয়ার অধিকারী। এবং যেন ঋষি শুধুমাত্র তাদেরকেই এইসব কথা বলবে। বাট ওনাদেরও ফাঁক থেকে যায়, শরীর তো ধারণ করেছে। কে জানতো ভাই এরকম বই লেখা হবে আর এরকম অপব্যবহার হবে? তিনি কাউকে হয়তো বলেছিলেন, সে দিল লিখে। এবার বোঝো, ঋষি বাক্য না মানার ফল। ঋষি বারবার বলল যেগুলো শ্রুতি শ্রুতি শ্রুতি, এগুলো লিখো না, এগুলো সবার জন্য নয়। সংসার ভুল বুঝে ভুল পথে চলে গেল তাদের কথা না মেনে। বাট কাহিনী তো এমনই সব। যোগের বিভূতিপাত থেকে সব রকম মিসকনসেপচুয়াল এবং যোগের বিভূতিপাদই হলো সব থেকে মিসকনসেপচুয়াল পার্ট। ভয়ঙ্কর দুর্ব্যবহার হয়েছে এর। 2 ফিট কি, কেউ কেউ তো 22 তলার উপরেই উঠে যাচ্ছে। কেউ কেউ তো শরীর থেকে বেরিয়ে KFC-তে গিয়ে চিকেন বার্গার খেয়ে আসে। গুপিগাইন বাঘাভাইন দেখোনি? সেখানে বলা হয়েছে সব চমৎকারী জুতো, বাবাজিরা পরবে এই জুতো, আর তাদের কোনো ট্রাভেলিং কনভেন্স নীল হয়ে যাবে। নো কার্বন ফুটপ্রিন্ট, কোনো রকম ফ্লাইটের দরকারই পড়বে না। আরে যাবতীয় মূর্খতা, যাবতীয় আনসাইন্টিফিক কথা বারবার বলা হয়, বিকজ যে বা যারা পড়ছে তাদের মধ্যে দেহবোধ অতি তীব্র। দেখো, পতঞ্জলি ঋষি যাহা বলছেন তা কার জন্য? তার যোগ প্রার্থীর জন্য। কে সে?
তোমার পেটে যে খিদের আওয়াজ ওঠে ওটা কি? যখন ভিতরে খালি পেট থাকে আওয়াজ ওঠে তো, তুমি বলো মা খিদে পেয়েছে বা খেতে দাও, এই আওয়াজটাই কি মুক্তি চাও মুক্তি চাও বলছে নাকি? বাট কি চলছে? শরীর অন্তর্ধান হয়ে যায়, শরীর ভ্যানিশ হয়ে যায়। এর উপর বেশ করে কত সিনেমা তৈরি হয়ে গিয়েছে, কত সিরিয়াল চলছে এখন, কত ভয়ঙ্কর ভয়ঙ্কর মুভিজ। বাবাজিরা সব উঠছেন, আজ কামাখ্যায় বাবাজি আছেন তো কাল কন্যাকুমারী। ফ্লাইট ট্রেন বাবাজির কিছু লাগেই না। লোকে বলবে বাহ বেশ, তো আমিও চাই আমি এমনভাবে ভ্যানিশ হয়ে যেতে, অফিস থেকে ঘরে ফিরে যা চলে, তাতে মনে হয় যেন ভ্যানিশ হয়ে যায় ঘর থেকে। লকডাউনে ট্রেন বাতিল ছিল, উড়ে গেলেই ভালো হতো, এরম যদি যোগ বিভূতি আমি পেতাম। কত বই এরকম মূর্খতার উপরে কনস্ট্যান্ট লেখা হয়েছে, সব ভোগাস ব্যাপারে সময় নষ্ট করা হয়েছে, এবং এরই বইগুলোর উপর বেস করে বিভিন্ন সেক্ট তৈরি হয়ে গেছে, তাদের অনুগামীদের ভিড় তৈরি হয়ে গিয়েছে। অনলি লিখে দাও নামের আগে যোগীরাজ, 108 মহামণ্ডলেশ্বর আর বড় মালা দাড়ি ইত্যাদি রেখে দাও, আর এমন কিছু গল্প ছড়িয়ে দাও যেগুলো অলৌকিক। তার অপোজ করলে বলবে নিশ্চয়ই এইসব হয়, হয়তো আমি এত মূর্খ যেগুলো বুঝতে পারছি না। সবার জন্য তো যোগ নয়। বাবাজি খুব সিদ্ধ যোগী, উনি অনেক তপস্যা করেছেন, হেডমুন্ডু আর মাথা পা উপরের দিকে তুলে দিয়ে। আমি এটা বুঝতে পারছি না, বিকজ যাবতীয় মূর্খামি তো আমি করেইছি। আমি সঙ্গী পেতে বিয়ের মতো মূর্খামি করেছি, আমি সিকিউরিটি পেতে টাকার মতো মূর্খামি করি, আমি বয়সকালে দেখবে বলে সন্তান উৎপাদনের মতো মূর্খামি করি। তো এই জীবনের সব ক্ষেত্রেই আমি সেইগুলো করি যেগুলো আমার কাজে লাগে না, এবং এখনও সেগুলো করে চলেছি। ফলে আমার মতো মূর্খ জগতে এমনকি আর দ্বিতীয় কেউ নেই, এই বাবাজিরাই একমাত্র বুদ্ধিমান। সেই জন্য এইসব যোগ এবং সিদ্ধা এগুলো তো ওদের হতেই পারে। যদি কোনো ফর্মুলা বা সূত্রকে অ্যাপ্লাই করেই ওরা যেত, কে চাইবে না হোল লাইফ কনভেন্স কস্টকে নীল করে দিতে? কে চাইবে না? বড় বড় ফ্লাইট, হেলিকপ্টার, এগুলো দরকারই কি পড়তো? যারা ঘুরতে ভালোবাসে, হ্যাঁ, যারা বিলেনিয়ার্স, তাদের সারা জীবনে কত ট্রাভেলিং এক্সপেন্স হয়। তারা তো সব যোগ শিখতো, কারণ বিভিন্ন সূত্রে বাধা হয়ে গেছে কী কী করলে কী কী ঘটবে। সারা জীবনে একটা সাধারণ মানুষ যে পরিমাণে খাটে, যোগে তো অত পরিমাণ খাটতে হবে না। তুমি দেখো ভালো করে, তোমার 20 বছর বয়স হতে না হতে এখনকার দিনের একটা ছেলে 70 বছর অবধি কীভাবে খাটছে। এত যন্ত্রণা তো কোনো যোগে দিত না। তবু তাই তো লোকে বলতো ভাই এর থেকে তো একটুখানি যোগের চেষ্টা করলেই হবে, আর তো ধরা বাঁধা ফর্মুলা কোনো চিন্তাই নেই, কাগজে লিখে রেখে দেবো, যখনই অ্যাপ্লাই করবো ব্যাস আমি উড়ে চলে যাব, কোনো চিন্তা নেই। আচ্ছা ঠিক মতো কোথায় বলা আছে বলো তো যে শরীরটা উপরে উঠবে? কোথাও এই কথা বলেছেন? কোন যোগী বলেছে? আর যদি কোনো যোগীও এই কথা বলে থাকে, জেনে রেখো সে সিম্বলিক, সাংকেতিকভাবে কথাগুলি বলছে। যোগী শরীরের উপরে উঠে গেছে, অর্থাৎ তার শরীরে কোনো ইন্টারেস্ট নেই, তার এই জগতে, এই শারীরিক জগতে, এই বস্তুগত জগতে তার বিশ্বাস নেই, তার আর প্রয়োজনীয়তা সে ফিল করে না। শরীর বইছে কিন্তু সে, তার চেতনা শরীরের সাথে সম্পৃক্ত নয়। প্রশ্নকর্তা এইরকম ধরনের প্রচুর বই পড়েছে এবং তাদেরকে সসম্মানে মনের কোনো কোণে ধূপদীপ দিয়ে খুব সুন্দরভাবে বসিয়ে রেখেছে। তাই এমন তীব্র ধারণা হয়ে আছে, এবং তার নয় আমি জানি এই কথাগুলো হজম করা খুব কঠিন হবে এবং বহু লোক তা গ্রহণ করতে পারবে না। 26 নম্বর সূত্রে বলা হয়েছে ভুবন জ্ঞানম সূর্য সংযমাত। 27 চন্দ্রের কথা বলা হয়েছে, 28 ধ্রুবতারার কথা বলা হয়েছে, নাভিচক্রের কথা বলা হয়েছে। এগুলোর মানে কি? যদি স্পেসিফিক কোনো ক্রিয়া করি তাহলে তো ভাই অ্যাস্ট্রোনটদের হার মানাবো, আর কি দরকার আছে? চাঁদে প্রতি মুহূর্তে কি নিউজ হচ্ছে আমি জানি, কারণ আমি যোগী। অন্য কোনো সৌরলোক আছে কি না এবং তার পরিধি কত আমি জানি, আমি যোগী। ইউরেনাসে নাইট্রোজেন আছে না হিলিয়াম আছে আমি সব জানি, বিকজ আমি যোগী। বলেছে ত্রিভুবনম জ্ঞানম। বৃহস্পতির সাইজ কত এইসব স্টাডি না করেই বাবাজি সব বলতে পারবে। লেটেস্ট আপডেট হাতের মুঠোয় সব সময়।
আরে বলতে চাইছে মনই তো সবসময় বিভিন্ন চন্দ্রলোক, সূর্যলোক, নক্ষত্রলোক, পিতৃলোক, সোকল স্বর্গ, নরক, বিভিন্ন লোকে ঘুরে বেড়ায়। কারণ সে কিছু পাওয়ার জন্য, কিছু আশা আছে তার জগতে। বৃত্তি নিরোধে যোগী বোঝে, যা চাই তা কোথাও নেই, পাখি তুই ঠিক বসে থাক। যা স্থূলভাবে পাই না আমরা সূক্ষ্মভাবে ভোগ করবার চেষ্টা করি, এ তো মনেরই ছুট। আমার স্বপ্ন এমন হবে, আমার জিএফ এমন হবে, আমার চাকরি এমন হবে, আমি লাদাখে বুলেট বাইকে করে লাদাখে জিএফকে নিয়ে ঘুরতে যাব। মনই তো ছুটছে, কারণ ঘরে আমার তো মুরদ নেই দীঘা যাবার। আমার স্বপ্নগুলোও এরকম, এগুলি তো মনেরই ছুট। বিকজ কেন এগুলো হচ্ছে অজ্ঞান, কিছু করে কিছু আমি পাবো, শান্তি হবে, এই ভুল যোগেতে ভাঙে। এই নয় যে যোগী ফিজিক্স সায়েন্সের সব সূত্র জানে, সব ব্যাখ্যা সে জানবে, কারণ বাবাজি প্রাণায়াম করেন, বাবাজি প্রত্যাহার অভ্যাস করেন, সেই জন্য বাবাজি ল অফ মোশন জানেন, বাবাজি অ্যাভাগাড্রোর সব রকমের থিওরিজ জানবেন, প্রিন্সিপাল অফ আর্কিমিডিস জানবেন, নিউটনের ল জানবেন, কোয়ান্টাম ফিজিক্স জানবেন, কারণ বাবাজি সব এগুলো হুড়ুর করে বলছে, সব যোগের ফল। এখন এর উপর বই লেখা হচ্ছে, ব্যাখ্যা করা হচ্ছে এরমভাবে যে আমাদের ধর্মে সেই সব কথা অনেক আগে বলে দেওয়া হয়েছিল, যেই সব কথা সবেমাত্র তুমি 500 বছর আবিষ্কার করেছ। দেখো চারিদিকে এরকম পোস্টারগুলি তো লাগিয়ে দেওয়া হয় যে বাবাজি যোগীরাজরা সব জানবেন। এইভাবে যোগকে কলুষিত করা উচিত নয়। পরিষ্কার বোঝো, যোগী সায়েন্স জানে না, জানতে পারে না, এবং যোগের সাথে এর কোনো সম্পর্কের দরকারই নেই। নো রিলেশনস বিটুইন। এসবও খুব চলে। ধ্যান যোগ অর্থাৎ কি, সায়েন্সের ব্যাখ্যা তুমি সব জানো। যারা একটু হঠযোগ করে নিল তারা চট করে বলতে শুরু করে জগৎ বিষয়, মেটেরিয়াল বিষয় তারা সব জানে। যোগের রিলেশন অহংয়ের লয়ের সাথে। ঠাকুর থোড়াই ল অফ গ্র্যাভিটেশনের উপরে লেকচার দিতে পারতো, তাকে যদি দাঁড় করিয়ে দেওয়া হতো। কিন্তু আমাদের তো ধারণা এই, তিনি তো জগতের নাথ, তিনি ল অফ গ্র্যাভিটেশন অবশ্যই জানবেন। বাট এতে কি শ্রীরামকৃষ্ণের মহত্ব কোথাও কমে? তিনি যা জানেন তা অনেক মহত্তম, অনেক বৃহত্তম। বাট ইফ ইউ আস্ক শ্রীরামকৃষ্ণ প্লিজ সে সামথিং অ্যাবাউট অ্যাভাগাড্রো প্রিন্সিপাল, ঋষি সন্ত সাধু মহারাজ শ্রীরামকৃষ্ণ ভাই বলতে পারবে না। এই জন্য আলাদা করে পড়াশোনা চাই। ওরা যা জানে তা অমূল্য সম্পদ। বাট এই অন্ধবিশ্বাস রাখার কোনো দরকার নেই যে ওনারা সব জানেন, জানে না। ওনারা সব কিছুর মূল বা কারণ বা স্রোতকে জানেন। উনি গঙ্গোত্রী জানেন, এলাহাবাদে গঙ্গার জলের কত স্পিড রামকৃষ্ণদেব জানেন না, উনি গঙ্গোত্রী জানতে পারেন। উনি জীবের উৎপত্তি জানতে পারেন, প্রলয় প্রভব স্থানম জানতে পারেন। উনি জীবের ঘরে রান্নায় কতখানি নুন খেতে হয় আর কোন রান্নার মধ্যে কি পড়েন উনি না জানতে পারেন, উনি জানেন না এইসব, ওনার এগুলি জানার দরকার নেই। কিন্তু বাবাজিরা তো এটাই বলতে, আমরা বাবাজিরা তো এইগুলোই বলি, তোর কালকে কি হবে বাচ্চা আমি আজই বলে দিচ্ছি। ওনাদের এইসব জানতে কোনো রুচি নেই, যোগের সাথে এর কোনো সম্পর্ক নেই। আবার অনেকে এসে বলবে, কেন আগে তো সঞ্জীবনী মন্ত্র ছিল, মরা লোককে বাঁচিয়ে দেওয়া যেত, রাবণ তো উড়ে উড়ে যেত। ভাই শাস্ত্রের অপমান করো না। যোগ সূত্র অনেক উচ্চ জিনিস, অনেক সম্মানীয় শাস্ত্র। বলবে আগে আধ্যাত্মিক ভারতে স্পিরিচুয়ালিটির জোরে এসব হতো, এখন অধ্যাত্ম নেই, আমরা ভুলে গিয়েছি। আরে কি মূর্খামি এসব। রাম ধুতি পরতো, ধরে নিই আমি রাম ধুতি পরতো, আজকে আমরা ধুতি পরতে ভুলে গিয়েছি? আমরা কি খেতে হবে কি না খেতে হবে সে কি ভুলে গিয়েছি? আমরা তা ভুলিনি, কিন্তু কি পুষ্পক বিমান কিভাবে তৈরি হতো আমরা ভুলে গিয়েছি, কিন্তু ওগুলো ছিল। আজকে আমাদের নতুন করে কার্বন বেসড বিভিন্ন ভেহিকেলস বানাতে হচ্ছে আকাশে ওড়ার জন্য। কেন ভাই, যদি সত্যি এগুলি থাকতো তাহলে তো আমরা সেই থিওরিগুলো আবিষ্কার করতে পারতাম। উড়ন্ত হাতি আমরা হারিয়ে ফেললাম, আর সব পেলাম, ধুতি, খাবার দাবার, শরীরটাও আমারই মতো, সন্তানও হতো আমার মতো, কিন্তু এই সব জিনিসগুলো আমরা হারিয়ে ফেললাম। অনলি স্পেশাল যেগুলো সেগুলি স্পিরিচুয়াল, কারণ আমাদের মধ্যে দেহবোধ প্রবল, তাই এই সব বিভিন্ন কল্পনা আমরা করে থাকি।
এগুলো অধ্যাত্ম বিরোধী কল্পনা। পতঞ্জলি ঋষি 38 নম্বর শ্লোকেই কথা বলে দিচ্ছেন যে এই রকম যেসব যোগ বিভূতির কথা বলা হচ্ছে সেইগুলি যোগ বিরোধী, যোগের সহায়ক নয়। অধ্যাত্মে এগুলোই আজকাল আমরা সিম্বল বলে ব্যবহার করি। যার কাছে এরম যোগ বিভূতি আছে সেই তো আধ্যাত্মিক। ঋষি বলছে এগুলো বিঘ্ন হতে পারে, সহায়ক হতে পারে না। এগুলো রাস্তার মাঝখানের কথা। আবারও বলছি, আবার মনে করবে তার মানে মহারাজ এই তো ফেসে গেছেন, আপনি বলছেন তার মানে এগুলো আছে। গ্রসলি এগুলো কিছু নেই। সাটলি যদিও থাকে, সেই লক্ষণের ক্ষেত্রেও বলা হচ্ছে কীরকম সাটলি থাকলো, মন যদি আত্মার আকাশে উঠেও যায়, যদি তোমার দেহবোধ কিছুটা কমেও যায়, যদি তুমি জীবনের প্রতিক্ষেপী বুদ্ধি প্রকাশিতও তোমার হয়, এগুলোই তোমার যোগ বিভূতি। তবুও ঋষি বলছেন এগুলোও বিঘ্ন। কারণ কি? এগুলো শুভ সংকেত মাত্র, তুমি থেমে থেকো না। আমাদেরকে যারা বিভিন্ন কমেন্টস করছে, বিভিন্ন মেসেজ করছে, তারা বলছে জীবনের উন্নতি হচ্ছে, এগুলোই তোমার যোগের বিভূতি। যেই জিনিসের মধ্যে সবাই ডিস্টার্ব হয়ে থাকে সেই সংসারে থেকেও তুমি তোমার মনকে, তোমার ধারণার যে বিশাল প্রাচীর তাকে ভেঙে নিয়ে এগিয়ে যেতে পারছো, এই বিভূতি। ঋষি বলছে এই বিভূতিতেও তুমি থেমে থেকো না, সত্যগুণে তুমি থেমে যেও না। কারণ সমাধি বা নির্বিষয়তা, এরও পার তোমাকে এগোতে হবে। শুভ লক্ষণে উৎসাহিত হয়ে এগিয়ে চলো। বাট অনেকেই এই আনন্দেই আটকে পড়ে থাকে, এই আনন্দকেই শেষ মনে করে। এটাকে এই জন্যই বাধা বা বিঘ্ন বলা হচ্ছে। এগুলো বাধার একটা চান্স আছে। এগুলো সমাধি কোনো অবস্থা নয়। সমাধি যখন কারো ধী, কারোর বুদ্ধি সমত্বে প্রতিষ্ঠিত হয়। আবার ভগবান বা ব্রহ্ম বলে সমত্ব নয়। সমত্ব হলো কোথাও কিছু নেই রে ভাই, কোথাও কিচ্ছু নেই। বস্তুগত জগতে মনের মধ্যে কোথাও কিচ্ছু নেই, এরকম বা নির্বিকল্পতার দ্যোতক বলা হয়েছে তাকে। বাট এই যে সংকেতগুলো, এগুলি শুভ লক্ষণ, কিন্তু এগুলো মায়াবী শুভ সংকেত। অনেক কষ্টে ছেলে সাধু হবে বাড়ি থেকে পালিয়েছে, ছুট 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 ছুট, হাওড়া স্টেশনে এসে বলল সাকসেস, একটু ঘুমিয়ে নিই, এরপর ধরবো ট্রেন। সে হাওড়া স্টেশনে ঘুমিয়ে পড়ছে। সে স্যাটিসফাইড, কারণ সে বাড়ি থেকে বেরোতে পেরেছে। আরে বাড়ি থেকে বেরোতে পেরেছো, তুমি পৌঁছাতে পারোনি। বাট ভালো করে জেনে রাখো, বাড়ির লোক গাড়ি নিয়ে খোঁজ করতে শুরু করেছেন। মায়াদেবী তার বিভিন্ন রকমের গুপ্তচর চারদিকে ঘুরছে, তোমায় খুঁজছে। তুমি ওরকম হাওড়া স্টেশন অবধি এসে থেমে থেকো না। তোমার একটুখানি শরীরের বোধ কমে যাওয়া, তোমার একটুখানি জাগতিক বিষয়েতে উদাসীন হয়ে যাওয়া, আর 10 জন যা করছে না সেই সব জিনিসের খোঁজ করেই নিজেকে প্রিভিলেজড মনে করে নিও না। সিমলায় যাবে তুমি, সেখানে গিয়ে দেখলে কি একটু গোর্খা ড্রেস পরে সবাই যেখানে আছে নিচে তুমি ঘুরছো, তুমি ফুটহিলসে এসে পৌঁছেছো, এখন উপরে ওঠোনি, ঠান্ডা ঠান্ডা লাগছে, মনটা খুব খুশ হয়ে গেছে, খুব আনন্দ হচ্ছে। বাট গাড়ি হায়ার করে কি তুমি পাহাড়ের উপরে উঠবে না? ওই ঠান্ডাতেই কি সন্তুষ্ট হয়ে থেকে যাবে নাকি? হরিদ্বার স্টেশনে নেমেই কি ওখানে পার্টি হবে নাকি? যখন কিছু এমন বুঝবে আরও অ্যালার্ট হয়ে যাবে। বিকজ মায়া, অহং ডবল এফোর্ট দেবে তোমাকে। কারণ মায়া বা অহং হারতে চায় না। শ্যামামার ঘুড়ি কাটতে চায় না, লক্ষ্যে দুটো একটাই কাটে। শেষ এফেক্টিভ চেষ্টা সে করবেই। অহং মরতে মরতে যথেষ্ট ধাক্কা দিয়ে যাবে। যারা এরমভাবে জীবন কাটাচ্ছ, যে যোগের পথে এগাচ্ছ, সাধারণ বুদ্ধির থেকে সূক্ষ্ম বুদ্ধি আনতে শিখছ, তাদেরকে বলা হচ্ছে, তাদেরকে পতঞ্জলি বলছে এগিয়ে যাও। যারা যত পিওর, দেখো বাস্তবিক যারা মহাপুরুষ তাদের জীবন দেখো, দেখো ঠাকুরমা স্বামীজির জীবনে দেখো সিদ্ধির গল্প অবধি নেই, খুব কম, এবং বেশিরভাগই প্রজেক্টেড। ঠাকুরকে দেখেছো জলে হাঁটছেন, তিনি বলছেন গিলি গিলি ছু, অমনি ক্যান্সার সেরে গেল। এরা সরলাতি সরল। মীরাকে কখনো দেখেছো যে একতারা বাজালো আর রানা বলল কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ, রানার মন বদলে গেল? আমরা এই সবের কাঙাল। আমরা অলৌকিক গল্প না বললে আধ্যাত্মিকই নয়, আমরা আধ্যাত্মিকতা মনেই করি না তাকে, তাই গল্প কাহিনী অ্যাড করা হয়। তোর ঠাকুর কি করেছেন?
আরে উনি ছুঁয়েই ফ্রিতে সাধনা না করে, এটা আমাদের খুব প্রিয়, স্পিরিচুয়াল ভাব ছড়িয়ে দিয়েছেন। তাই তো কল্পতরু দিবস আমাদের এত প্রিয়। কিছু করতে হয় না ওতে, ফুলের মালা নিয়ে গেলেই কাজ হয়ে যায়। বাট শুদ্ধ ভক্তদের দেখুন, তারা এলোই না। আরেকজন বলি, ধুস সে কি, আমাদের ঠাকুরকে দেখেছো, উনি তো গদিতে বসে বসে তাকিয়েই মাথার উপরে জ্ঞানের বাতি জ্বালিয়ে দেন। যেই জ্ঞানের বাতি জ্বলে উঠলো অমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ডিভোটিরা কি করে, বিভিন্ন ভাষা বলতে পারে, ফ্রেঞ্চ, পর্তুগাল, চাইনিজ, জাপানিজ, উপনিষদের সব শ্লোক মন্ত্র হুড়ুর করে বলতে শুরু করলো। আমি নিজে চোখে দেখলাম। আরে তোর গুরু, তোমার ভগবান বড় বাড়ি, আমার ভগবান ছোট হবে নাকি? বাবাজি, গুরু বাবাজি বাড়িতে এসছেন, আমার বৌমার 6 বছর ধরে বাচ্চা হতো না। বলছে তাতে কি হয়েছে, আমার বাবাজি তো যমজ দিয়ে যেতে পারেন। আরে বাবা মাফ করো বাবাজিদেরকে, কি চলছে এইসব? সব থেকে বড় অলৌকিক কি জানো? তোমার অস্তিত্ব। অহং নেই, নাস্তি হয়েও মনে হচ্ছে অহম আছে। এই ভ্রমটা সব থেকে বড় অলৌকিক জিনিস। যা নেই মনে হচ্ছে আছে, ভ্রান্তি মনে হয়, ভ্রান্তি যা তাকে মনে হয় কি সৎ, মিথ্যা সত্য হয়ে গেল। এর থেকে বড় চমৎকার কিছু আছে? আবার এর থেকেও বড় চমৎকার দেখো, অহং নাশ, যে নেই সে না থাকাকে অ্যাকসেপ্ট করে নিল। এটা কি ছোট ব্যাপার? একটা জীবনের অহং আত্মায় সমর্পিত হয়ে যাওয়া, সত্যের কাছে মিথ্যার সমর্পণ, এর থেকে বড় অলৌকিকত্ব কিছু হয় না। এই জগৎ মিথ্যা, বা দেখো লাগ ভেলকি কেমন চারিদিকে চলছে, সব কিছু রিয়েল মনে হচ্ছে, সব কিছু কত ভিভিড মনে হচ্ছে। এর থেকে বড় অলৌকিক কি? এই জগৎই আত্মায় অবস্থান করতে শুরু করে। মিথ্যা জগৎ আছে, তা অস্তিত্ব প্রাপ্ত হয়ে গেল। আবার উল্টো দিকে আরো বড় অদ্ভুত অলৌকিকত্ব কি? সমাধি। বহুত্বের জগতে সমত্বের জ্ঞান, এর থেকে বড় অলৌকিক কিছু হতে পারে? কিন্তু আমাদের তো এইসবে খুশি, আমরা খুশি নই। আমরা বলবো কি, বাবাজিরা বলে, বৎস আমি জানি তোর মধ্যে কি চলছে, চাকরি, গার্লফ্রেন্ড, বিয়ে নিয়ে সমস্যা। আরে ভাই, তোমার কি অবস্থা, পাশের বাড়ি তোমার প্রতিবেশী পর্যন্ত জানে, তোমার বন্ধু পর্যন্ত জানে তোমার মন কিভাবে চলছে। তুমি ফুললি প্রেডিক্টেবল, এর জন্য বাবাজি আসার প্রয়োজন নেই। বস, চমৎকার কি? কেউ জানে না, কেউ জানতে চায়, তার সাথে থাকো, তার সাথে বসো, কথা বলো, কোনো অসুবিধা নেই। দুজনেই যদি অজ্ঞানে থাকে তাহলে একে অপরকে সহায়তাও করা যেতে পারে, এত অবধি কথা চলতে পারে। বাট যে জাদু দেখাবে, যে অলৌকিক দিব্য দর্শনের গল্প ফাঁদবে, তার থেকে 100 হাত দূরে থেকো। সাধারণত সবাই, আত্মা একমাত্র অসাধারণ। সাধারণত্বে কোনো দোষ নেই, বাট যেগুলো অসাধারণ, স্পেশালি যারা অসাধারণত্ব দেখায়, অসাধারণত্ব দাবি করে, তাদের দিকে একটু ভ্রু কুঁচকে তাকিয়েও খুব সাবধান থেকে ওই বিষয়ে, না হলে আধ্যাত্মিক জীবন কিন্তু অলৌকিক স্ট্যাম্পে লৌকিক ফ্যাসিনেশন হয়ে থেকে যাবে। এর থেকে খুব বেঁচে চলা উচিত আমাদের।